আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৭ মানে এসএসসি ২০২৫ যারা মাত্র এসএসসি এক্সাম দিয়েছো, কয়েকদিন আগে এক্সাম শেষ হয়েছে, তাদের জন্য আজকে আমাদের এই আয়োজন। তো আজকে আমরা বাংলা ইংরেজি নিয়ে তোমাদের কিছু নির্দেশনা দিব। প্রথমেই বলে রাখি, এখন তোমাদের পড়ার সময় না। যারা এইচএসসি ২৭ বা সদ্য এসএসসি পরীক্ষা সমাপ্ত করছো তাদের জন্য বলতেছি, এখন তোমাদের পড়ার সময় না। পড়ালেখা ছাড়া যা যা করা দরকার, স্কিল অর্জন বলো, সুইমিং বলো, সাইক্লিং বলো, যা যা করা দরকার সবকিছু করো পড়ালেখা ছাড়া। কিন্তু আমরা এখানে তোমাদের কাছে আমাদের যে কোর্স বা সাইকেল যেগুলা বলে, এগুলো জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রেখেছি। সময় পেলে তোমরা পরবর্তী চাইলে ভর্তি হতে পারো অথবা স্কিপ করতে পারো। কারণ বাংলা ইংরেজি যে বিষয়গুলা, এটা অনেকটা নফল নামাজের মতো। হ্যাঁ, পড়া লাগে না, পড়তে চাই না, কিন্তু কেয়ামতের দিন যখন মনে করেন যে ফরজদের আমলের ঘাটতি রাখবে, তখন নফল দিয়ে যেমন পূরণ করতে হবে, ঠিক তেমনিভাবে এইচএসসি এক্সামের মধ্যে যখন আমাদের নাম্বারের ঘাটতি থাকে, তখন বাংলা ইংরেজি আইসিটি এগুলো দিয়ে কিন্তু নাম্বারটা তোলা যায়। বুঝা গেছে বিষয়টা? তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা এবং ইংরেজি, আমি বাংলা নিয়ে আসি তোমাদের সাথে। মোটামুটি অনেকদিন যাবতই বাংলা পড়াচ্ছি, টুকটাক পারি আর কি। আর আমাদের সাথে ইংরেজি বিখ্যাত টিচার রেজাউল করিম ভাই, উনি হয়তো তোমাদের সাথে দ্রুতই তোমাদের সাথে যোগাযোগ করবেন, দ্রুতই আমরা দেখব তাকে। তো বাংলা এবং ইংরেজি বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা। তো ফার্স্টেই বলে রাখি, কিন্তু পড়ার জন্য না, জাস্ট জানানোর জন্য এগুলো বলা। আর আসলে হলো কি, আমরা এসএসসি বন্ধের টাইমে আমরা আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাইতাম, ঘুরতে যাইতাম, যা যা করা দরকার। কিন্তু তোমাদের জীবনটা হয়ে গেছে কি, একেবারে একটা পাইনসা জীবন হয়ে গেছে তোমাদের। কোনো কিছু নাই, ঘরের মধ্যে বসে মোবাইল টিপতেছো, ইনস্টাগ্রাম টিপতেছো, বাস এতটুকুই। বাপ্পার বকা খাইতেছো, এতটুকুই। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা বাইরে ঘুরতে পারা, এন্টারটেনমেন্ট বলতে যে জিনিসগুলা, এগুলো আমাদের জীবন থেকে হারাই গেছে মোবাইল আসার পরে। তো যাই হোক, পড়ালেখার একটা ধাপ যেহেতু অনলাইনে চলে আসছে, তো প্রথমে আমরা বাংলা নিয়ে আলোচনা করব, যে আসেই আমরা বাংলাতে আমাদের কি কি আছে। আমাদের দেখো, এইচএসসি ২০২৭ বাংলা কোর্স, ভালো কথা। আচ্ছা, এখন আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, দেখো, ওমর ফারুক। তোমরা যদি আমার কোর্সে ভর্তি নাও হও, কোনো সমস্যা নেই। এই ইউটিউব চ্যানেলে তোমরা মোটামুটি সবই দেখতে পারবা, অথবা এই ওয়েবসাইটে ঢুকলেও তোমরা কিন্তু বাংলার মোটামুটি সব কিছুই পাবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন বাংলা নিয়ে স্ক্যামটা কোথায়? দেখো, তোমরা এসএসসির মধ্যে বাংলা সেকেন্ড পেপার এমসিকিউ দিছো, কিন্তু এইচএসসিতে কিন্তু বাংলা সেকেন্ড পেপার এমসিকিউ নাই। এইটা তোমাদের প্রথম স্ক্যাম। ওই যে তোমরা সমাস, উচ্চারণ, সন্ধি, হাবিজাবি যা যা ছিল, 10, 20, 30 বলে যে দাগায় আসছো, এই জিনিসটা কিন্তু এইচএসসিতে নাই। সুতরাং তোমাকে ভালো করেই পড়তে হবে এই জিনিসটা। 2 নম্বর প্রথম পত্রের প্রতি তোমার গুরুত্বটা অনেক বেশি দিতে হবে। আমাদের যে সমস্যাটা, আমরা এসএসসির মধ্যে মনে করছিলাম যে বাংলা সেকেন্ড পেপার সবচেয়ে টাফ। মনে করাটা অস্বাভাবিক কিছু না। এরকম বলছিল একজনে, যে এমন একটা বইয়ের নাম বলেন যেটা পড়ার পরে আর কোনো বই পড়তে ইচ্ছা করে নেই, সেটা কোনটা? বলছে বাংলা সেকেন্ড পেপার বই। তো তোমরা তো ওই বইটাই পড়ে আসছো না, তোমরা আসলে ওই বইটা পড়ো না। এর আগে মুনির চৌধুরীর একটা বই ছিল, যেটার মধ্যে বাংলা সেকেন্ড পেপারের হাবিজাবি সব কিছুই ছিল। তোমাদের বইটা একেবারে মিনি সেকেন্ড পেপার বই। হ্যাঁ, তো ওইটা পড়ার পরে যেহেতু তোমাদের ভয় চলে আসছে গ্রামারের উপরে, তো আমরা মনে করি সবসময় যে প্রথম পত্রের চেয়ে গ্রামারটা অনেক টাফ। আসলে বিষয়টা এমন না। এইচএসসির ক্ষেত্রে আমি বলবো দ্বিতীয় পত্রের চেয়ে প্রথম পত্রটা অনেক টাফ। কেন? অনেকগুলো কোশ্চেন থাকে প্রথম পত্রে, যেগুলো আসলে বোঝায় যায় না অ্যান্সার কি চাইছে। আমরা একটু পরে ব্যাখ্যা করবো যে অ্যান্সার কি চাইছে এই টাইপের। আচ্ছা, অনুধাবনমূলক ব্যাখ্যা, এখানে পারসেপশনটা এক একজনেরটা এক এক রকম থাকে। এই যে অনুধাবনমূলক ব্যাখ্যার কথা যেটা বলতেছি আমরা, এখানে এক একজনের পারসেপশন থাকে এক এক রকম। কেমন? যেমন মনে করো যে তোমাকে একটা লাইন দিয়ে বলবে এরকম, এটা দ্বারা কি বোঝাচ্ছে? হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি এভাবে। তো এই পারসেপশনটা ভিন্ন হয় কেন? মনে করেন, তোমরা তো ছোটবেলা নিশ্চয়ই গল্প পড়ছো, যে রাখাল ও বালকের গল্প পড়ছো না? যে রাখাল তার
কি করে, গরু চড়াতে যায়, সে বাঘ বাঘ বলে মিথ্যা মিথ্যি ডাকে, তারপর হচ্ছে কি গ্রামের মানুষ আসে তাকে বাঁচাইতে, সে বলে যে তোমাদের সাথে মজা করছিলাম, এরকম না? তো এই গল্পটা পড়ার পরে আমাদের মোরাল কি ছিল, যে ডু নট টেল এ লাই, এরকম একটা বিষয় ছিল, ঠিক না? কিন্তু আসলে আর মানে একটা স্টুডেন্ট বলতেছে যে এইটার মোরাল আসলে ডু নট টেল এ লাই না, বরঞ্চ অলওয়েজ টেল এ লাই। মানে বলতেছে যে যতক্ষণ তুমি মিথ্যা বলবে ততক্ষণ মানুষ তোমার সাথে থাকবে, যখনই সত্য বলা শুরু করবে তখন মানুষ তোমার কাছে থাকবে না। যদিও পারসেপশনটা ভুল, কিন্তু তার যুক্তি তো ঠিক। এখন দেখো অনুধাবনমূলক কোশ্চেনগুলোও কিন্তু এরকম, যে এটা দিয়ে কি বুঝাইছে, আরে ভাই বুঝতেছি না, আমি একরকম ভাবে চিন্তা করতেছি, আপনি আরেকরকম ভাবে চিন্তা করতে পারেন, এইটা দিয়ে এইটা বুঝাবি কেন? কবি কি কবিতা লেখার সময় বলে গেছে আমি এটা দিয়ে এইটাই বুঝাইছি, এমন তো কবি বলে যায় না, ঠিক না? তো তাহলে তাহলে হচ্ছে কিছু নিয়ম আছে, নিয়ম আছে, কিছু প্রক্রিয়া আছে, ওই হিসেবে আমাদের একটা ডিসিশন নিতে হয়। তো এই জিনিসটা তোমরা প্রথম পত্রে প্রচুর পরিমাণে ফেস করবা ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম পত্রের এমসিকিউ গুলো প্রচুর কনফিউশন থাকে, 1 2 2 3 2 4 3 2 হাবি জাবি ইত্যাদি ইত্যাদি। এটা কি দুঃখ বোঝাচ্ছে, নাকি বেদনা বোঝাচ্ছে, নাকি কষ্ট বোঝাচ্ছে? আরে ভাই, দুঃখ বেদনা কষ্টের মধ্যে পার্থক্যটা কি? একই জিনিসই তো। এই ক্ষেত্রে কিন্তু কিছু জিনিস আছে, যে তোমার বইতে কোন শব্দটা ব্যবহার হয়েছে, ঠিক আছে, শব্দার্থের মধ্যে কি ব্যাখ্যা আসছে, যদি তিনোটা অপশন যদি কাছাকাছি থাকে তাহলে কি হইতে পারে অ্যান্সার, এভাবে কিন্তু তোমাকে হচ্ছে উত্তরগুলো নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথম পত্র মনে রাখবা, সাজেশন অনুসারে কমন পড়ে না, এটাই হচ্ছে বাস্তবতা। এই যে এখন যারা এইচএসসি 25 দিচ্ছে, সামনে 26 দিবে, এরপর তোমাদের পালা, ঠিক আছে, প্রথম পত্র সাজেশন অনুসারে কমন পড়বে না। কেন পড়বে না? আরে না পড়াটি তো বাস্তব। কেন? তোমাকে তো এমসিকিউর জন্য সবকিছুই পড়তে হবে, ঠিক না? তাহলে তুমি সাজেশন খুঁজতেছো কেন? না ভাইয়া, আপনি একটা সাজেশন দিয়ে দেন যেখান থেকে এমসিকিউ আসবে। প্রত্যেকটা গদ্য পদ্য থেকে এমসিকিউ আসে এবং বেশ ডিপলি আসে। তো তোমাকে তো প্রত্যেকটা গদ্য পদ্যই পড়তে হবে, ঠিক না? আমি হয়তো বলতে পারি যে সৃজনশীলের জন্য একটা সাজেশন, তোমার তো এত চিন্তা করার কিছু নেই, আমি 11টার মধ্যে 7টা সৃজনশীল দিব, আমার তো স্কিপ করার অপশন থাকতেছে। এমসিকিউ তো স্কিপ করার অপশন নাই। কথাটা কি বুঝতে পারছো? যে এই জন্যই হচ্ছে প্রথম পত্র সাজেশন অনুসারে কিন্তু কমন পড়ে না। ইভেন এই যে সামনে যারা এইচএসসি 25 দিবে, জিজ্ঞেস করো, প্রথম পরীক্ষাটা দেওয়ার পর দেখবা দুনিয়ার হতাশা তাদের মধ্যে কাজ করবে। এই কোচিং সেন্টার একরকম উত্তর দিছে, আরেক কোচিং সেন্টার আরেক রকম উত্তর দিছে, সে আরেক রকম উত্তর দিছে, এগুলা বিভক্তি দেখতে দেখতে তার পড়ালেখার প্রতি আগ্রহী হারায় যাবে। যাই হোক, ওয়ান শট ক্লাস বা মূল ভাব জানাই যথেষ্ট না। মনে করো এইচএসসিতে তোমরা একটা গল্প পাবে, বিলাসী। আচ্ছা, বিলাসী গল্পটা কি? একটা মেয়ে একটা ছেলের লোকে বিয়ে বসছিল, মরে গেছে একদিন, শেষ। আরে এইটা জেনে তুমি এমসিকিউ দেখাবা কিভাবে বলো? দেখানো যাবে? তো এইটাই বলতেছে যে না, আমি ওয়ান শট দেখলাম। দেখো, ওয়ান শট ক্লাস কার জন্য কাজে লাগে? যে আগে পড়ছে তার রিভিশনের জন্য ওয়ান শট ক্লাসটা কাজে লাগে। তা আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে এমন যে যে কোনো লেখাপড়া করে নাই তার জন্য ওয়ান শট ক্লাসটা কাজ লাগে। এখন মনে করো তুমি ম্যাথ পড়ো না, তুমি কেমিস্ট্রি পড়ো না, তুমি ওয়ান শট দেখলে কি প্লাস পেয়ে যাবে বলে? কখনোই পসিবল না, ঠিক না? কিন্তু না, আমরা মনে হচ্ছে সব না পড়ে আমি ওয়ান শট দেখবো, হয়ে যাবে। এরপর যখন ব্যর্থ হয়ে যাব, হা হা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ। আরে ভাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খারাপ বললেই বেটা তুই এখনো নাম্বার পাস। যদি আমেরিকার শিক্ষা ব্যবস্থা হইতো, ঠিক আছে, কোনো নাম্বারই তো পাইতে না, বরং ছোট জরিমানা রাখতো তোমার কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ সাবজেক্টের প্রেসারে বাংলা পড়া হয় না, রাইট। বিশেষ করে সায়েন্সের জন্যই বলতেছি, সায়েন্সের পিসিএমবি পড়ার পরে আসলে বাংলা পড়া হয় না, এটাই বাস্তবতা। ইভেন আমরাও বলবো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিকে বেশি ফোকাস করা উচিত। কিন্তু ভাই দেখেন, বাংলা ইংরেজিতে এবং আইসিটিতে তোমার 300 নাম্বার আছে, 300 নাম্বার। তুমি বাংলা, যেহেতু আমাদের সময় হইতো কি A+ দিয়ে তো গ্রেড দিত, আর তোমাদের এখানে নাম্বার দিচ্ছে, তার মানে কিন্তু ভবিষ্যতে এটা তোমার জন্য একটা ভ্যারি করবে। এই জিনিসটা অনেক কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখন তোমার পিসিএমবি পড়তে হবে, এটাই বাস্তবতা। পাশাপাশি তুমি তুমি বাংলা ইংরেজি আইসিটি কোন সময় পড়তে পারো? পড়তে পারো হচ্ছে যখন কলেজের প্রথম 3 মাস, যে টাইমটা প্রেশার দেওয়া হয় না, প্রথম 3 মাসে, এই টাইমটায় তুমি বাংলা ইংরেজি আইসিটি একটা জিনিস পড়ে রাখতে পারো। কথাটা কি বুঝতে পারছো? অথবা ইয়ার ফাইনালের পর, তবে ইয়ার ফাইনালের পর হচ্ছে টাইম পাওয়া যায় না। আমরা যে ম্যাক্সিমাম ভুলটা করি, আমরা করি কি টেস্টের পরে পড়তে চাই। টোটালি আনপসিবল, সরি ইম্পসিবল আর কি, টোটালি আনপসিবল।
টেস্টের পরে পড়া যাবেই না। টেস্টের পরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ প্রেশার দিবে, ঠিক আছে? ইংরেজি কইবে বেটা আমি ইন্টারন্যাশনাল সাবজেক্ট, আমি কি কম নাকি? বাংলা কইবে বেটা প্রথম পরীক্ষা আমার দেখিস, প্রথমে কিন্তু আমি তো বালা না, বালা লয় থাইক্য। আইসিডি কইবে বেটা ডিজিটাল দুনিয়া ছাড়া তুই কেমনে চলবি, ঠিক আছে? সব গোলায় টোলায় পরে যা যেই কপাল সেই মাথা, বসে বসে কপাল হাতা, এই টাইপের অবস্থা হয়, ঠিক আছে? তো তোমরা এই ভুলটা করো না, যখন ফ্রি টাইম তখন করে নিও। এখনই যে রেগুলারই করতে হবে বাংলা, ইংরেজি, আইসিটি, বিষয়টা আসলে এমন না। ফ্রি টাইমে একটু একটু করে আগায় রাখো, ঠিক আছে? আর অনলাইন ক্লাসের সুবিধা কি জানো? সুবিধাটা হচ্ছে ক্লাস করার পরে ক্লাসটা তো আর ডিলিট হয়ে যাচ্ছে না, চলে যাচ্ছে না। বিষয়টা কেমন, ধরো আমি অফলাইনে পড়তেছি, অফলাইনে 3 মাস পরে আমার লেকচারটা মনে নেই, ঠিক না? আবার কি টিচাররা ধরতে পারবে স্যার আবার একটু লেকচারটা দেন, যেহেতু আমার মনে নেই। তো অনলাইনে ক্লাসটা কি, ক্লাস শেষে তো কি আছে, রেকর্ড আছে আমার, আমার যখন মন চায় আমি তখনই দেখব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো সৃজনশীল লেখার অনুশীলন। ভাই বাংলায় সবচেয়ে টাফ, এটা সবচেয়ে টাফেস্ট, টাফার যাই বলো না কেন, সবচেয়ে টাফ কি জানো? 7টা সৃজনশীল লেখা। কোশ্চেন কি আসছে আমার দেখাই দরকার নেই ভাই, কিন্তু বৈশা বৈশা যে 7টা সৃজনশীল লিখবো, এইটাই তো অনেক কষ্টের বিষয়। আমি যখন অনার্সে পরীক্ষা দিতেছিলাম, তো হচ্ছে আধা ঘন্টা 45 মিনিট লেখার পর জিরাইতেছি। তো ম্যাডাম বলতেছে কি ব্যাপার ওমর ফারুক, কি প্রশ্ন কঠিন পড়ছে? জি না ম্যাডাম, আসলে ওই যে অনেকদিন লেখার অভ্যাস নেই, তো লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে, এই জন্য 5 মিনিটের ব্রেক দিছি। তো তোমাদেরও কিন্তু সেম জিনিসটা আসবে, রেডি থাকো, ঠিক আছে? তো এই হচ্ছে বাংলার স্ক্যাম। এই স্ক্যামগুলাতে তোমরা যেন ধরা না পড়ো, আমি বললাম পড়তে হবে এমন না, কিন্তু জানা থাকতে হবে। আচ্ছা, এরপর দেখে প্রথম পত্রের সিলেবাস, ভাই বহুত বড় সিলেবাস প্রথম পত্র। এর মধ্যে কয়েকটা গল্প আমি দাগায় রেখি মোটামুটি। এই যে একটা গল্প বিলাসী, এখান থেকে মোটামুটি আমি চাইলে 500-র উপরে কোশ্চেন করতে পারবো। এত টাফ এবং ঘুরায় ফিরায় হবে, ঘুরায় পেঁচায়, ঠিক আছে? আমরা যখন 25 ব্যাচে এক্সাম নিছি, ঠিক আছে, পরীক্ষা দিয়ে এই কোশ্চেনগুলো কোত্থেকে আসতেছে, তাদের চিন্তা হচ্ছে এরকম। এরপর তোমার দেখাই যে রেইনকোট, এখান থেকেও প্রচুর কোশ্চেন করা যায়। কপিল দাস, এটা যে কি লিখছে এটাই তো বুঝবেন না। কপিল দাস, এই যে গন্তব্য কাবুল, মানে ব্যাপক বড় বড় এক একটা ইয়া, ঠিক আছে, এক একটা গল্প অনেক বড় বড়। এরপর মাদ্রাসা লাইনের হচ্ছে কারবালা প্রান্তর, ইত্যাদি ইত্যাদি। আর এই যে পদ্য, এই যে ঋতু বর্ণন, এইটা আলাউলের লেখা, মানে 1600 সালের, মানে বাংলাদেশ তখন জন্ম হয়নি, বাংলাদেশটা পাকিস্তান, ব্রিটিশ, তোমার মনে করে যে কি বলে নবাব সিরাজউদ্দৌলা আমল না, 1600 সালের লেখা। বিভীষণের প্রতি মেঘনাদ, বিশ্বাস করো এই ভাষায় লেখা যদি তুমি কারো একটা চিঠি দাও, ঠিক আছে, ভালো মানুষও যদি তুমি বলো যে ভালো আছেন, এ তোমার লোকের হচ্ছে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। সেই আগের দিনের সংস্কৃত ভাষা বিভিন্ন বিদ্রোহী, তুমি পড়লে আগা মাথা কিছুই বুঝবে না এটা, যে আরে ভাই আমি অমুক, আমি তমুক, এই এটা বলতেছে, সেই বলতেছে, কি বুঝাচ্ছে কিছুই বুঝতেছি না, এই টাইপের। এরপর মোটামুটি আছে, মোটামুটি বাকিগুলো একটু সহজ। এই সুচেতনা, এটাও মোটামুটি একটু টাফ। লাল সালু সিরাজউদ্দৌলার কথা বলে তো আসলে লাভই নেই, হ্যাঁ, ব্যাপক আলোচনা এগুলোর মধ্যে। তো এই হচ্ছে তোমার প্রথম পত্রের সিলেবাস, প্রথম পত্র। এবার আসো দ্বিতীয় পত্রের সিলেবাস। দেখো আমি প্রথমেই বলছিলাম দ্বিতীয় পত্রে কিন্তু কোনো এমসিকিউ নাই, যেহেতু কোনো এমসিকিউ নাই, সুতরাং কিন্তু তোমার জন্য বুঝা বুঝা পড়তে হবে। হ্যাঁ, একবারে মনে করো না যে স্যার না পড়লে কি পারবো না, অবশ্যই পারবা, কারণ বিগত 5-7 বছরের কোশ্চেন পড়লে কমন পড়ে যায়, ঠিক আছে? এখন দেখো কিছু টপিক দেখো, এই যে এইটা, এই টপিকটার নাম জানো তো নাকি? সমাস, পড়তে লাগে 6 মাস, মানে এখন পড়ে এখনই ভুলে যাবা। এইটাই প্রকৃতি প্রত্যয়, এটা হচ্ছে বাংলা গ্রামারের সবচেয়ে টাফ টপিক, সবচেয়ে টাফ। তোমার কিন্তু অ্যাডমিশন ফেস করতে হবে, কিচ্ছু করার নেই তখন। আচ্ছা, উচ্চারণ, আরে ভাই তোমার একটা জিনিস দেখাই, একটা উদাহরণ দেখাই তোমারে। যেমন দেখো এই যে কাশ্মীর, কাশ্মীর শব্দের মধ্যে দেখো আমি হচ্ছে ময়ের উচ্চারণ করি, অথচ আবার দেখো গ্রীষ্ম শব্দের মধ্যে দেখো আমি ময়ের উচ্চারণ করতেছি না, আমরা কিন্তু গ্রীষ্ম বলি না, গ্রীষ্ম। তার মানে এখানেও কিছু রুলস আছে, ঠিক আছে? না, এইগুলা তোমার জানা থাকতে হবে ভাই, নয়তো পারবে না। এরপর রিটেন পার্টের মধ্যে এগুলা নিয়ে চিন্তার কেমন কিছু নেই, 5টা রচনা পড়লে কমন পড়ে যাবে, কিন্তু তোমার মেইন ফোকাস হচ্ছে এই জায়গাটা, তোমার একটু ফোকাস রাখতে হবে, নয়তো কিন্তু তুমি আসলে খুব একটা সুবিধা করা যাবে না বাংলা নিয়ে, হ্যাঁ? আচ্ছা, এবার কোর্সের বৈশিষ্ট্য, ভাই সবার বৈশিষ্ট্য অনেক ভালো, মারাত্মক বৈশিষ্ট্য। এ পর্যন্ত কেউ বলে না যে আমার কোর্সটা খারাপ, ঠিক আছে? আমিও বলবো না আমার কোর্সটা খারাপ, চলে আর কি, বেস্ট না, একটু চলে আর কি, মাঝে মধ্যে তুমি একটু পড়ে দেখতে পারো। আচ্ছা, আমাদের কোর্সের মধ্যে হচ্ছে দেখো আর্কাইভ ক্লাস, একাডেমিক অ্যাডমিশন প্রস্তুতি, নিয়মিত এক্সাম, প্র্যাকটিস শিট, লেকচার শিট, বা এগুলো সবাইই আছে, এগুলো নতুন করে কিছু নেই, যেই পড়াবে তার এগুলা থাকবে। আমি তোমার একটু দেখাই যে কি কি আছে বা কি কি থাকা উচিত। প্রথমে দেখো কোর্সটা কিনবা কিভাবে, হ্যাঁ,
এই যেমন মনে করো এই যে এসিএস 2027 সাইকেল, এখানে তুমি ঢুকার পরে দেখো এই যে এখানে ক্লিক করলাম, ঢুকলাম, এখানে আমাদের এসিএস এর সব কোর্স আছে। এই দেখো এই যে দেখছেন ফিজিক্স, তারপর হচ্ছে কি ম্যাথ, রয়্যাল সাবজেক্ট, রিয়েল সাবজেক্ট, কেমিস্ট্রি সব আছে, সব বাংলা ইংরেজি আইসিটি সব আছে। এর মধ্যে দেখো এই যে আমার কোর্সটা হুট করে একটুকের মধ্যে আছে। এখন দেখো এই যে তুমি যদি সাইকেল 1 যদি ক্লিক করো, দেখো এটা হচ্ছে 27 ব্যাচের সাইকেল 1, এইচএসসি এবং আলিম সবাই পড়তে পারবে এটা, ঠিক আছে। এই দেখো 2 জন ভর্তি হয়েছে অলরেডি, মাশাআল্লাহ। তবে এটা লাইভ ক্লাস শুরু হবে 1 অক্টোবর থেকে। এটা লাইভ ক্লাস, তার মানে কি আমি পড়বো না? আরে না, এত চিন্তা করার দরকার নেই। এই দেখো তুমি এখন ভর্তি হয়েছো, ভালো কথা। এই দেখো এটা আমাদের ওয়েব অ্যাপে ক্লাস। ওয়েব অ্যাপ জিনিসটা কি একটু বুঝো, যে ফেসবুকে তুমি একটু ঢুকতেছো, ক্লাস করতে ঢুকছো, ভালো নিয়তে ঢুকছো, একটু পরে ইনবক্সে কে কিরে, ঠিক আছে, টিং টাং ইত্যাদি 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 করে কি করে দিছে তোমার মনে করো পুরা হচ্ছে পড়ার যে মুড নিয়া, মানে হচ্ছে 10 মিনিটের জন্য মোবাইল ধরছি, কি লেগেছে মোবাইল ধরছে ওটাই মনে নেই, তো তোমার পড়ার আগ্রহটা হারায় ফেলে। এই জন্য আমাদের ওয়েব অ্যাপে তোমার হচ্ছে ফেসবুক কোনো ঘাটাঘাটি না, এটা আলাদা একটা ওয়েবসাইট, বুঝে গেছে বিষয়টা। এখানে কিন্তু আমাদের ক্লাসগুলো হয় ওয়েব অ্যাপে। তুমি চাইলে ফেসবুকের ডিস্ট্রাকশন থেকে বাঁচার জন্য ওয়েব অ্যাপে ক্লাস করতে পারো, কোনো সমস্যা নেই। এছাড়া একটা জিনিস বলি, ফেসবুক কিন্তু 28 দিন পর লাইভ ডিলিট করে দেয়, সেটাও কিন্তু আমাদের ওয়েব অ্যাপে কিন্তু মানে হচ্ছে কি থাকে, সেফ থাকে। সুতরাং তোমার এগুলো নিয়ে ভয়ের কিছু নেই। আচ্ছা এই দেখো একটা কবিতা ইয়া দেখালাম। আচ্ছা এখন দেখো মজার বিষয় হচ্ছে, দেখো এই যে প্রথম পত্রে, দেখো একটু আগে যেটা দেখাইলাম প্রথম পত্রে, এই দেখো আর্কাইভ সেশন আছে আমাদের প্রথম পত্রের মধ্যে। সাইকেল 1-এ ঢুকলে দেখবা এই দেখো আর্কাইভ সেশন। আচ্ছা হ্যাঁ, আর্কাইভ সেশন, এই আর্কাইভ সেশনে তুমি ঢুকলে দেখো সব ক্লাস আছে, চিন্তার কোনো কারণ নাই। মানে আমি ভর্তি হইলে যে আমি যে এখন ক্লাস করতে পারবো না বিষয়টা এমন না, আমি সব ক্লাসই করতে পারবো, বুঝতে গেছি বিষয়টা। তো এই হচ্ছে প্রথম পত্রের বিষয়টা। এবার আমরা একটু দেখি দ্বিতীয় পত্রের সাইকেলটা। দ্বিতীয় পত্রে দেখো এই যে এটাও একটা দ্বিতীয় পত্রের সাইকেল। অলরেডি এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো 132 জন অলরেডি ভর্তি আছে অলরেডি। এটা 26-27 মিক্স আপ করে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, 132 ক্লাস করতেছে। আচ্ছা মজার একটা বিষয় দেখো, আচ্ছা প্রথম পত্রের ইয়া দেখো, যে এই দেখো আমাদের ক্লাস স্লাইডগুলো দেখো, স্লাইডগুলোর মধ্যে দেখো অনুধাবনমূলক কোশ্চেনগুলো দেখো আমরা এই দেখছো মানে হচ্ছে অন্য কালার করে তুলে ধরছি। জ্ঞানমূলক কোশ্চেনগুলো দেখো হলুদ আকার দিয়ে দিচ্ছি, দেখছো একবারে স্লাইডের মধ্যে। তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি শুধু পড়বা। ভাই এতটুকু যদি না পারো কি করার আছে বলো না, তো আমার ফটো বেরিয়ে নিয়ে যাও, আমি তোমার পরীক্ষা দিয়ে দিই। কারণ তোমাদের তো এত দাবি দেওয়া যে সামনে যে কবে দাবি করো যে স্যার আমাদেরকে পড়াইছে তিনি পরীক্ষা দিবে না, আমাদের পরীক্ষা দিব কেন? দেখছো এই যে দেখছো সব অনুধাবনমূলক ব্যাখ্যা আমরা কি হচ্ছে অন্য কালার করে দিয়ে রাখছি, জ্ঞানমূলক গুলো হচ্ছে দিয়ে রাখছে। এবার দেখো তোমার আমাদের একটা প্র্যাকটিস শিট দেখাই। ধরো কি দেওয়া যায় প্র্যাকটিস শিট, আমি দিলাম ধরো আচ্ছা এই যে আমি কিংবদন্তির কথা বলছি, একটা প্র্যাকটিস শিট ধরো। আচ্ছা এই যে আচ্ছা 82, এই দেখো 82 গল্পের একটা প্র্যাকটিস শিট। দেখো এই প্র্যাকটিস শিটটা 30 পৃষ্ঠার একটা প্র্যাকটিস শিট, মানে এমন কোনো কোশ্চেন নাই যেগুলো বাদ আছে, সব কোশ্চেন তোমার এখানে চলে আসছে। তো ভাই এগুলা যদি তুমি পড়ো তো তোমার তো একাডেমিক অ্যাডমিশন সবকিছুই ফিল আপ হয়ে গেছে। এত চিন্তা করার কারণ কি বলো, সব আছে, সবগুলা প্র্যাকটিস শিটের মধ্যে সব কোশ্চেন আছে, অ্যান্সার আছে, বুঝা গেছে বিষয়টা। এটা হচ্ছে প্রথম পত্র। আর এই দেখো দ্বিতীয় পত্র এখানে ভর্তি হয়েছে অনেকে। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দেখো মজার বিষয় হচ্ছে, তুমি তো ভর্তি হওয়ার সাথে সাথে আর্কাইভ ক্লাসগুলো পাবাই, এটা কিন্তু লাইভ চলতেছে, দ্বিতীয় পত্র কিন্তু লাইভ চলতেছে। এছাড়াও তোমাকে একটা অল ইন ওয়ান শিট থেকে একটা জিনিস দেখাই। এই দেখো মনে করো এই যে একটা প্র্যাকটিস শিট, হ্যাঁ এখানে দেখো উচ্চারণ রিলেটেড একাডেমিক অ্যাডমিশন যা আছে সব কোশ্চেন হচ্ছে আমরা এখানে দিয়ে রাখছি। ধরো এই যে এটা নত্যবিধান, হ্যাঁ নত্যবিধান রিলেটেড একাডেমিক অ্যাডমিশন যা কোশ্চেন আছে, ইভেন বিসিএস টিসিএস যা আছে, বিটিএস সব কোশ্চেনগুলো আছে। 11 পৃষ্ঠা শুধু নত্যবিধানের উপরে। তোমার কিন্তু ইন্টারে কিন্তু এমসিকিউ নাই, কিন্তু আমরা তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে দিব। কেন? যাতে করে তুমি ফুলফিললি পড়তে পারো। আমি কটুক পড়লাম কটুক ছাড়লাম একটুগুলো হবে না। এখন তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, ভাই বলছেন তো অনেক মজার লেকচার দিয়েছেন, কি ক্লাস যদি না দেন তাহলে হবে কিভাবে? হ্যাঁ যে না পেইড ব্যাচে না হলে ক্লাসই করতে পারো না। ভাই ওই সুযোগও আছে, বিশ্বাস করো এখনকার সময়ে কেউ যদি কোনো পেইড ব্যাচে ভর্তি নাও হয়, তাও এই কথা কেউ বলতে পারে যে রিসোর্সের অভাবে পড়তে পারতেছি না। তুমি যদি পিছায় থাকো তোমার ইচ্ছার অভাবে পিছায় আসো, এখন রিসোর্সের অভাব নেই। একটা সময় ছিল পুরা রাঙামাটির মধ্যে একজন ভালো কেমিস্ট্রি টিচার নেই, পুরা জেলার মধ্যে একজন ভালো ফিজিক্সের টিচার নেই।
অনলাইন আসার কারণে এখন সবাই কি করতেছে, মানে হচ্ছে অনলাইনে ক্লাস করতেছে বা যেভাবে হোক রিসোর্স পাচ্ছে। এই দেখো তুমি ইউটিউবে ঢুকো, ইউটিউবে ঢুকে এই যে আমার নামটা লেখা সার্চ দিবা মনে চাইলে ওমর ফারুক, এই দেখো ওমর ফারুক কত সাবস্ক্রাইবার, এই মোটামুটি আছে 415,000, সরি 415K। আচ্ছা এ আছে, এখানে তুমি ঢুকে দেখো এই যে ক্লাসের অভাব দেখছো, লাল শালু ক্লাস, নীল শালু ক্লাস। ইভেন তুমি প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গেলে দেখো যে কি ক্লাস, কি উপরে ক্লাস চাও দেখছো, এই দেখো বাংলা রিলেটেড, সাধারণ জ্ঞান রিলেটেড ক্লাসের অভাব নেই। তুমি শুধু ক্লাস করবা ভাই, এর চেয়ে আর বেশি কিছু চাই না। তা আশা করি বুঝতে পারছো এই বিষয়গুলো নাকি? তো এরকম অনেক কিছু, লেকচার শিট, প্র্যাকটিস শিট, নিয়মিত এক্সাম। আবার আমাদের এক্সামগুলোর একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে না, নেগেটিভ মার্কে আমরা এক্সাম নিব, নেগেটিভ মার্কে মানে হচ্ছে বাঁচার কোনো উপায় নেই। নেগেটিভ মার্ক, তোমার কনফিডেন্স জিরো হবে, জিরো হোক, কিচ্ছু করার নেই। ওই যে অবু 10-20 কলম ফালায়া যে রাইট করে যাওয়া, এগুলো এখানে পাবা না। তো এই সব কিছু হচ্ছে তোমার বাংলা কোর্সে পাবা ইনশাল্লাহ। এইচএসসি 26-27 যে ভাই পারো, এইচএসসি বললে আসলে সবাই চলে আসে এইচএসসি, কারণ সিলেবাস তো চেঞ্জ নাই। আর আমরা সবকিছুই পড়াচ্ছি ইনশাল্লাহ। তোমরা যদি এখানে জয়েন করো ভালো হবে, পড়তে এখন থেকেই হবে না, তবে যাদের হচ্ছে কি করার আছে, বাসায় বসে বোরিং হয়ে গেছো, কিছু একটা করা দরকার, বা সামনে গ্রুপ সাবজেক্টের প্রেসারে থাকবো মনে করো, তারা এখানে যুক্ত হইতে পারো। এবার হচ্ছে আমি আমাদের হচ্ছে ইংরেজি বিখ্যাত টিচার রেজা স্যারকে আমি অনুরোধ করবো যে আচ্ছা অ্যাডমিশনে বাংলার একটা গুরুত্ব, একটা জাস্ট সিম্পল একটা বিষয় বলি, অ্যাডমিশনে কেন দরকার? এই যে সায়েন্স ওয়ালারা যে আমি বাংলা পড়বো না স্যার, আমার দরকার নেই, কোনো সমস্যা নেই। ফার্স্টে তোমরা তো উত্তেজিত ব্যাচ, ফার্স্টে সবার মধ্যে ইমোশনটা থাকে যে আমি তো লেখাপড়াই করবো না, বিদেশ চলে যাব, ঠিক আছে। পরে দেখা যায় যে সে হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পাইতেছে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। এই দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চবি মানে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বাংলা দেখানো আবশ্যক, কিচ্ছু করার নেই। এখন কেন তোমার রবীন্দ্রনাথের জানাজা বলা যাবে না, জন্মস্থান মুখস্থ রাখতে হবে, এটা তুমি ভার্সিটিওয়ালাদের সাথে আলোচনা করো, কিন্তু তোমার পড়তে হবে, পরীক্ষায় দেখাইতে হবে, কিছু করার নেই। বিভাগ পরিবর্তন ইউনিটে বাংলা দেখানো আবশ্যক, কিচ্ছু করার নেই। ওই যে এমন অবস্থা হয়ে গেছে, বিশ্বাস করো, বিভাগ পরিবর্তন ইউনিটের 3 দিন আগে ভাই আমার হাতে আর 3 দিন আছে, আমি কি এখন বাংলা ইংরেজি পড়লে কি পারবো? ভাই তুই এই 3টা দিনও পড়িস না আল্লাহর হস্তে, ঠিক আছে। আবার অনেক সময় স্যার এমন একটা সাজেশন দেন যেখান থেকে আমরা পুরো সব কমন পাই, ঠিক আছে। জি কোনো সমস্যা নেই, আমরা পরীক্ষার দিন রাত্রে সলভ করে দেবো কোশ্চেন, সব কমন পাবেন ইনশাল্লাহ। এই কাজগুলো করে না ফাঁকিবাজি। আমাদের সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে আমরা পড়ি না, পড়ার চেষ্টা করি না, আর হতাশা ব্যক্ত করি, এটা হইলো না, শিক্ষা ব্যবস্থা খারাপ, এই হইছে সেই হইছে, এগুলা কেউ কানেও দেয় না। হ্যাঁ, এরপর দেখো বইয়ের গভীর থেকে প্রশ্ন আসে, মূল ভাব যথেষ্ট না অ্যাডমিশনের ক্ষেত্রে। যারা পরীক্ষা দিচ্ছে 24 ব্যাচের তাদেরকে জিজ্ঞাসা করো, ঠিক আছে। এবার ব্যাকরণ কেবল মুখস্থ করে কনফিডেন্স পাওয়া যায় না, যে গেলাম মুখস্থ করে গেলাম। দেখো ব্যাকরণ একেবারেই সহজ, ব্যাকরণ হচ্ছে ম্যাথের মতো, কিছু জিনিস আছে যেগুলো কখনো মুখস্থ করে পড়ার চেষ্টা করবে না। এর মধ্যে হচ্ছে ব্যাকরণ, ইংরেজি গ্রামার, ম্যাথ, এগুলো কখনো মুখস্থ করার ট্রাই করবে না। ধরো ফিজিক্স তুমি মুখস্থ করে গেছো, আগাইতে পারবা? কখনো আগাইতে পারবে না। স্যার পারি না, এটা ভুল, সম্পূর্ণ ভুল। তুমি আজকে পড়ছো গ্রামার, 3 মাসের মধ্যে তুমি গ্রামার বইয়ে ডিভোর্স দিয়ে দিছো, কোনো খবরই নেই ডিভোর্স, এরপরে মনে থাকবে কিভাবে বলো? কিভাবে? তুমি আজকে ম্যাথ করো, তুমি নর্মাল 5-এর ম্যাথই করো, দরকার নেই তোমার যে এখন 5-এর ম্যাথ করতে পারবা, অনেক ক্ষেত্রেই পারবা না। তো তোমরা যদি চেষ্টা না করেই যদি বলো আমি এটা বুঝি না, মানে আমার ভিতরে ভয় ঢুকাই দিচ্ছে আমি এটা পারবো না, তো কেমনি পারবা বলো? এত সহজ কি বিষয়টা?